তো আপনাদেরকে এখন কামিজ ফিটিং করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কামিজটা কিন্তু রাবার দেখতে পাচ্ছেন হবে। এটা আমাদের মাপে মানে এই জামাটা আমরা বানাই কিন্তু এটা একটা মিটার মাপে এখানে তৈরি হবে। মাপটা কিন্তু নিয়ে নিয়েছি কিন্তু মাপটা এভাবে মাপটা এই যে এখানে আমি মাপ দিয়েছি এখানে 19 ইঞ্চি বডি। তারপর এখান থেকে মাপটা হচ্ছে 70 হাফ। তারপর এখানে হিপের মাপ যে এই যে খারাপ যে অংশটা এখান থেকে আমরা হিপের মাপ বলি এটা হচ্ছে 17। ঠিক আছে, তারপর এখান থেকে ঠিক আছে আপনারা দেখতে পারলেন কাটিংটা কিন্তু করবো এখন। বিছিয়ে নিয়েছি আগে ঘের হচ্ছে 86, ঘেরের আবার কিন্তু আমি কাপড়টা নিয়ে নিছি। আপনারা দেখতে পাচ্ছেন কম, তারপর আমি কাটিংটা করতে একটু আমার সুযোগ হয়েছে। প্রথমে কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু ডাবল করে ভাঁজ করে নিয়েছি। এখানে আমাদের নিচের যে অংশটা এখানে আমাদের দাগটা দিয়ে নিলাম। এখান থেকে এখন আমাদের লাম্বার কাপড়টা যা আছে এটা পুরোটা দিয়ে দেবো। লাম্বা পুরোটা দিয়ে একটু লাম্বাটা দেখে নিই, কাপড় আমাদের যা আছে তাই আমাদের মানে দিতে। এখানে আমাদের লম্বা আছে 44 আছে, 44 ইঞ্চি এটা আসবে না, কম হয়। তা কাপড় এখানে যা দিয়ে দেবো বরাবর যা দিয়ে দিলাম। আর থেকে এখানে যে মহড়াটা কাটবো 6.5 ইঞ্চি কাটলাম। নিচের যে ফাড়া অংশ আছে 20 ইঞ্চি, 20 ইঞ্চি দিয়ে দিলাম। বডির যে মাপটা দিলাম, এখন হচ্ছে পেটের অংশটা এখন হচ্ছে 19 ইঞ্চি হচ্ছে বডির মাপ, 19 হচ্ছে 9.5। তারপর পেটের মাপ হচ্ছে 17.5 মানে হচ্ছে 15.9 দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে 7 নিচের ঘেরে 26-এর মধ্যে হচ্ছে 13। তারপর এখান থেকে আপনারা স্কেল দিয়ে আপনার মার্কাটা করবেন এই যে। তারপর এখান থেকে স্ট্রেট একদম নামাবেন। এটা হচ্ছে সাইডের যে অংশটা। তারপর এখানে শোল্ডার হচ্ছে 13 ইঞ্চি, 13 ইঞ্চি শোল্ডার। এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে কাটবো। এটা হচ্ছে 13 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে কাটলাম। দেখতে পারলেন এখানে সুন্দর করে আমরা রাউন্ডটা করে দেবো। হয়ে গেছে। এখান থেকে একটু আমরা মাপটা দিয়ে নিই যে কতটুকু হলো, 8.5 ইঞ্চি হয়েছে। তো এখন আমরা কিন্তু বাড়তি যে আমাদের কাপড় যতটুকু রাখতে চাই ততটুকু রাখবো আমরা। এখানে একটা দাগ দিয়ে নিয়েছি, দেখেন দাগ দিয়ে নিলাম। এ বরাবর আমাদের কিন্তু এই দাগটা যাবে, কাপড় আমরা যতটুকু রাখতে চাই। ঠিক আছে, তো আমাদের কিন্তু ড্রয়িং শেষ, আমরা এখন কাটিংটা করে ফেলবো। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওগুলো আপনারা পরবর্তীতে পেতে পারেন। ভিডিও যে সময় ছাড়বো এই যে কেটে ফেললাম। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। আপনাদের বুঝতে পারলেন না হয় কোথাও, অথবা বুঝতে সমস্যা হলো, অথবা আমি বুঝাইতে পারলাম না, সেক্ষেত্রে আপনারা কমেন্টে লিখবেন যে এই জায়গায় আপনারা বুঝতেছেন না। এটা এভাবে করে নিলাম। আমাদের কিন্তু কাটিংটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের এই অংশটা থেকে আমরা কেটে ফেললাম। কাজগুলো করা খুবই সহজ, শুধু আপনারা ভিডিওগুলো ভালো করে দেখলে আপনারা কাজগুলো করতে পারবেন। তারপরে এখানে কিন্তু আমাদের মার্কাগুলো দিয়ে নেবো। দেখেন এখানে মার্কাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে বডির মার্কা, না এটা পেটের মার্কা, এটা হচ্ছে বডির মার্কা। ঠিক আছে, এটা গোল গলা হবে। গলাটা আমরা কাটবো না এখন, গলাটা হচ্ছে এটা বহন দিয়ে তৈরি হবে। আচ্ছা, বডি কিন্তু কাটিং শেষ হয়ে গেছে। এখানে কিন্তু ঘটি হাতা হবে। ঘটি হাতাটা আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি। এখান থেকে
এখানে আমাদের কিন্তু এভাবে কাপড়টা নিয়ে নেবো, দেখতে পাচ্ছেন। ঘটি হাতার জন্য আপনাদের এইভাবে কাপড় নিতে হয়। মানে এখানে আপনাদের হাতাটা কিন্তু ঘটি হাতা আপনার হয়তো আগে কাটিংটা দেখেন নাই, আমার চ্যানেলে ঘটি হাতার কাটিংটা কিন্তু নাই, এটাই কিন্তু আমার ঘটি হাতা কাটিংটা প্রথম দিতেছি আপনাদের। হাতা কাটিংটা দেখেন, হাতাটা কিন্তু যতটুকু লুজ হয়, মানে যত লুজ কাপড়টা বেশি দেবেন তত কিন্তু হাতাটা সুন্দর হবে। এখানে আমি কিন্তু 14 ইঞ্চি দিয়েছি, মানে হাতার মুখটা হচ্ছে 6.5 ইঞ্চি। সেক্ষেত্রে আমাদের কিন্তু ডাবল নিলে কিন্তু ভালো হয়, মানে 6.5 6.5 13। হ্যাঁ, এখানে কিন্তু আমরা 14 ইঞ্চি নিয়েছি। মানে হাতার জন্য আপনাদের লুজের কাপড়টা যত বেশি নেবেন তত কিন্তু আপনাদের হাতার মানে সৌন্দর্যটা ভালো হবে, কুচিটা ভালো হবে। আচ্ছা দেখেন, এখানে এখানে কিন্তু প্রথমে এখানে যেটা হচ্ছে মেইন যে হাতার মার্কাটা, আর এখানে কিন্তু আমাদের হাতার থেকে আমি কিন্তু এখানে একটু কুচিটা কিন্তু বেশি দেবো, আর এবং হাতাটাতে শেপ দেবো, হাতাটা যেন খুলে থাকে। তো এখান থেকে কিন্তু আমি আর একটু 1.5 ইঞ্চি কিন্তু এখানে একটা মার্কা দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু এই যে এটা কিন্তু এখন হাতাটা ডাউন দেবো বেশি করে। আচ্ছা, এখান থেকে কিন্তু আমার হাতার মাপটা মেইন হবে, দেখতে পাচ্ছেন। এখানে 5.5 ইঞ্চি হাতাটা হবে। দেখেন এই যে এটা হচ্ছে একুরেট মাপ। এখানে কিন্তু আমাদের হাতায় রাবার হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে রাবারের জন্য আমাদের মানে ভাঙাটা একটু মোটা হবে, এখানে কিন্তু রাবার তৈরি হবে। আচ্ছা দেখেন, তাহলে এখান থেকে আমাদের কিন্তু রাবারের জন্য কিন্তু এই কাপড়টা বেশি নিয়েছি। এখন আমাদের এখান থেকে শোল্ডারটা কিন্তু ডাউন হবে, শোল্ডার যে ডাউনটা দিই আমরা এখান থেকে, যেমন 3 ইঞ্চি 3.5 ইঞ্চি দেই এটাতে। এই যে এভাবে দিলাম, দেখেন দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম, কুচিটা বেশি করে দিলাম, দেখতে পাচ্ছেন। হাতাটা কিন্তু দেখতে আপনাদের কিন্তু সৌন্দর্য লাগতেছে না, কিন্তু এটাই এটাই হচ্ছে মেন বিষয়। আচ্ছা, হাতার কিন্তু মেন যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কুচির কাপড়টা হবে। হাতার লুজটা আমাদের কিন্তু সাধারণত 8 ইঞ্চি দিলেই কিন্তু যথেষ্ট। ঠিক আছে, আমি হাতাটা আপনাদেরকে এভাবে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন হাতাটা কিন্তু মেইন অংশ কিন্তু কুচি ছাড়া দিতে গেলে কিন্তু আমাদের হাতাটা কিন্তু এইভাবে কিন্তু আসে, ঠিক আছে। এই যে হাতাটা কিন্তু এভাবে কিন্তু আমাদের কাটিংটা হওয়া উচিত, ঠিক আছে। এইটা আমাদের হাতা কিন্তু মেইন, কিন্তু এখানে আমাদের এটা কুচি হয়ে যাওয়ার পরে কিন্তু হাতাটা এই দেখেন। এখন আমি এই যে এখান থেকে ডাইরেক্ট কুচি দিয়ে কাপড় মার্কাটা দিয়ে দিলাম, এই যে এটা কিন্তু আমাদের শেপে এসে যাবে। এখানে কিন্তু আমি অনেকগুলো মার্কা করে ফেলছি, আপনাদের একটু হয়তো হিমজিমি লাগতেছে। আমি কাটিংটা করলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই যে এখন কেটে ফেললাম হাতাটা, আমি দরকার হয় 2 বার 3 বার আপনাদেরকে কেটে ভালো করে মিলাই দেখাতেছি। দেখেন এই যে হয়ে গেছে। এই যে আমাদের ঘটি হাতাটা কিন্তু এখন এখানে কিন্তু আলগা পট্টিও হয়, এটা কিন্তু পট্টি হবে না, এটা তো হাতে মুখের মধ্যে রাখবো। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমি এখানে আর একটু ডাউন দিয়ে দেবো। এখানে এখানে ডাউন উদ্দেশ্য হলো আমাদের কিন্তু হাতার মাপটা কিন্তু এখান থেকে আসতেছে না, কেননা কুচি কাপড় যখন হয়ে যাবে, কুচিটা এখানে বসবে তখন হাতাটা ছোট হয়ে যাবে। হাতার মধ্যে এইখান থেকে মাপটা হিসেবে দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু হাতা আসবে। এখন দেখেন কুচিটা কিন্তু আমাদের এই পর্যন্ত হবে, এই পর্যন্ত। এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন কুচিটা এখানে আসার পর কুচিটা এই যে হাতাটা আসবে, আর এটাও কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কুচিটা হয়ে কিন্তু এই আসবে, দেখতে পাচ্ছেন। হাতার লুজটা কিন্তু এই যে এসে গেছে, এই দেখতে পাচ্ছেন। এই যে হাতা কিন্তু আমাদের এই আসবে। তাহলে ক্লিয়ার, আপনাদের হাতার মাপটা বুঝতে পারতেছেন। তা আপনাদের এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আপনারা বুঝতে পারলেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু আপনাদেরকে এটা দিতে পারবো, আর এটা সম্বন্ধে আপনি ভালোভাবে ক্লিয়ার বুঝবেন। তাই এ পর্যন্ত রাখলাম, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।